কেরালা যারা যায় একজনে যদি আপনার কেরালা পরোটাও বানায়, হ্যাঁ, ওর একদিনে 150 টাকা মজুরি দেয়। যে খানা বানায় 180 টাকা দেয় একদিনে। তাহলে বাবুর্চি তো অনেক টাকা ইনকাম করা যায়। অনেক টাকা ইনকাম। ভাই বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ভাই মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। সৌদি আরব আছেন কত বছর? আমি আছি 4.5 বছর হয়ে গেছে। 4.5 বছর হ্যাঁ। দেশে গেছেন? দেশে ছুটিতে গেছি, আবার আইছি, 19 মাস হয়ে গেছে। ওরে বাবা, 19 মাস, তাহলে খুব তাড়াতাড়ি গেছিলেন। হ্যাঁ, সৌদি আরব আছেন 4 বছর, কি অবস্থায় আছেন? ভালো আছেন না খারাপ আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কোম্পানি না ফ্রি ভিসা? না, আমি প্রথম আইছিলাম ফ্রি ভিসা থেকে এই জায়গায় মানে তানাজুল হইছি, কেরালা কোম্পানি রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ, ওই জায়গায় আমি বর্তমানে শেফ হিসাবে আছি। আপনি যে তানাজুল হয়েছেন, আপনার কি তানাজুল হইতে টাকা নিছে? 1 টাকা লাগে নাই আমার। কিভাবে হইলেন? আমার সম্পূর্ণ, আমার যে আনছে ওই সম্পূর্ণ করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমার কে মানে আনছে? দালাল না আত্মীয় স্বজন? মানে আমার আনছিল আমার ভাই, ওই ও হ্যাঁ আনছিল। আইনা প্রথম একটু সমস্যা ছিল, প্রথম কাজ কাম দেয় নাই। পরে দুইটা কোম্পানিতে কাজ দিছিল মতন, ওই জায়গায় আমার ভালো হয় নাই। ভালো হয় নাই পরে আইসা পড়ছিলাম, পরে 1.5 মাস রুমে আসছিলাম। পরে আইছিলাম 5টে রিয়াদ। রিয়াদের থেকে এখানে আসছি, এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকে শুধু দাম আমি এসে কাজ দেয়, আমি জানি না দাম আমি শুধু তেলের খুনি না কাজেরও খুনি। আচ্ছা, আপনি যে অবস্থায় আছেন এখন বর্তমানে, যদি আপনি এই অবস্থান জানতেন যে বাংলাদেশ থেকে যে আপনার এই অবস্থা হবে, সৌদি আরবে আপনি আসতেন? না 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 না, প্রথম যে অবস্থা, প্রথম তো কইছিল আপনার কোম্পানি ভিসা। প্রথম কইছিল কোম্পানি ভিসা, এই জন্য আসছিলাম। এই ফ্রি ভিসা হলে তো জীবন হইতাম না। জীবন আসতেন প্রথম না। একটু কষ্ট করছি, অনেক 1-2 মাস অনেক কষ্ট করছি। আপনি কি কাজ পারেন কোনো? আমি কাজ পারতাম, আপনার টেলার্সের কাছে জানতাম আমি। টেলার্স মানে কি, যে কাপড় চোপড় যে এগুলা? তারপর এই কাজ জানতাম, কিন্তু রেস্টুরেন্ট এর অভিজ্ঞতা ছিল না। তো ওই কাজের অভিজ্ঞতা আমার ভালো ছিল। তারপরে এই জায়গায় রেস্টুরেন্ট আসার পরে প্রথম শিখছি 2 বছর। এখন 2 বছর ধরে, 2.5 বছর ধরে মানে শেফ হিসাবে কাজ করতেছি। আপনি যে টেলারের কাজটা পারেন, তাহলে আপনি ওই টেলার্সের কাজে কেন আসলেন না? আসি নাই, আমার কইছিল আপনার কোম্পানি ভিসা। কোম্পানি ভিসা, কোম্পানি বিষয় তো এই কাজে আসা যায়, শুধু কি ফ্রি বিষয়ের এই কাজ? অনেক দোকানে তো এই কাজ করা যায়। না, কোম্পানি ভিসা কইছিল আপনার হলো চকলেট ফ্যাক্টরি, ভালো, অল্প 8 ঘন্টা ডিউটি, 2 বছর আপ ডাউন টিকিট আছে, কোনো সমস্যা নেই, এর জন্য আসছিলাম। উনি কত লাখ টাকা নিছিল? টাকা আমার থেকে নিয়েছে 4.5 লাখ। মনে হয় কি ওই সময় বেশি নিছিল? বেশি নিছে, অবশ্যই বেশি নিছে। আমি পরে আমি যে বিষয়ে আইছি, এই বিষয়ের দাম ভাই আছে সর্বোচ্চ বর্তমানে আপনার 3 লাখ টাকা। তো উনি আপনার আত্মীয় হয়ে এত টাকা নিল কেন? আরে ভাই, কথা কইল আপনাই, দালালই। আচ্ছা, দালাল নাকি? হ্যাঁ। পরবর্তীতে ওনার সাথে আপনি কথা না না না, বলছিলেন? এখন বর্তমানে আমি যোগাযোগ করি না এর সাথে। মানে সবকিছু বাদ? বাদ, যোগাযোগ করি না এখন। আর আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থান থেকে বাংলাদেশ থেকে যারা আপনারা দেখতেছে, যারা নতুন করে আসতেছে, আপনি তাদের কি বলবেন? তার জন্য একটা আমি মেসেজ দিতে চাই যে আসার আগে অবশ্যই আপনারা জিনিসপত্র যাচাই করে আসবেন। দালালের ফাঁক করে বইরা যেরকম একটা কইবো আরেকটা এরকম না, অবশ্যই ভিসা যাচাই করবেন, এটা ডাইরেক্ট কোম্পানি কিনা, এটা অবশ্যই যাচাই করবেন। অনেকে দেখি ওই যে 2 দিন আগে একজনে ফেসবুকে দেখলাম, কুয়েত যাইতেছে 6 লাখ টাকা দিয়া, একজনে জিগাইতেছে সাংবাদিক ভাই যে আপনার বেতন কত, 1 লাখ টাকা। আচ্ছা, মানে আগা নাই গোড়া নাই, আইয়া পড়ছে। দালাল যা কইছে তাই বিশ্বাস করছে। এটাই ভাই, জাগো আইবেন নতুন মানুষ, তার জন্য আমার একটা মেসেজ, আপনার আসানোর আগে অবশ্যই কোম্পানি ভিসা যদি থাকে, কোম্পানি ভিসা চেক করে আসবেন। আর কোম্পানি ভিসার মধ্যে অবশ্যই আপনার সব কিছু থাকবো, ডিটেলস থাকবো, আপনার কত ঘন্টা ডিউটি, আপনার কত টাকা বেসিক, আপনার সব থাকবো। ওরা আপ ডাউন টিকিট দিব, ওটা দেখে অবশ্যই যাচাই করে আইবেন, ভালো হবে। নাহলে কষ্ট করানো লাগবে অনেক। নিজে আমরা চোখের সামনে দেখি বহুত কষ্টে, বর্তমানেও মানুষ আছে বহুত কষ্টে আছে ভাই। আইয়া 4 মাস 5 মাস ধরে ঘুরতাছে গাড়তাছে, খানা নাই, রুম নাই, বহুত। আমি নিজে অনেক মানুষের হেল্প করছি। এই 2 দিন আগেও একজন 20 টাকা দিছি আপনার, এরকম বাংলাদেশি। আমি মনে করেন রাইতে ফালাইতে গেছি, ময়লা ফালাইতে গেছি, দাঁড়ায় রয়েছে ভাই। আমি বললাম ভাই কি সমস্যা? কয় ভাই 4 মাস ধরে আইছি, খানা নাই, রুম নাই। দালাল কইতেই পারি না। কয় এবার আমি পকেটে 20 টাকা যাই ভাই, এটা দিয়ে আপনি খান। আপাতত আমার কাছে ছিল। এমনি বহুত কষ্টের মধ্যে মানুষ আছে, কিন্তু যারা ভালো আছে তারা ভালোই আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু যারা ভালো আছে তারা মুখ খুলতে চায় না। হ্যাঁ, যারা আপনার আসবেন নতুন মানুষ, তারা অবশ্যই বিচারা যাচাই করে আসবেন। খালি আসলে হইব না, আর অবশ্যই একটা হাতের কাজ জানি না যদি আসতে পারেন, সবচেয়ে বেটার। যে কোনো দেশে আপনি হাতের কাজ জানি না আসতে পারলে আপনার কাজ আছে। ওকে ভাই, আপনি এই যে 4 বছর ধরে সৌদি আরবে আছেন, সব থেকে কোন কাজে থেকে বেশি টাকা ইনকাম করা যায় সৌদি আরব? আমার মধ্যে সবচেয়ে বেশি আপনার
টাকা ইনকাম করা যায় ইলেকট্রিসাইড গেল, ইলেকট্রিশিয়ানে। ইলেকট্রিশিয়ান, তারপরে আপনার ভালো যদি শেফ হইতে পারেন, আপনার যে কোনো জিনিসের যদি রেস্টুরেন্টের অভিজ্ঞতা থাকে, তাহলে যে কোনো সময় আপনার কাজ মিলবো। যেরকম আমি কেরালা রেস্টুরেন্ট আছি, কেরালার যে আইটেম, কেরালা যারা যায় একজনে যদি আপনার কেরালা পরোটাও বানায়, হ্যাঁ, ওর একদিনে 150 টাকা মজুরি দেয়। যে খানা বানায় 180 টাকা দেয় একদিনে। তাহলে বাবুর্চিও তো অনেক টাকা ইনকাম করা যায়। অনেক টাকা ইনকাম যদি আপনার কাজ জানা থাকে। ওকে, তো জিজ্ঞেস করলে তো অনেক কথাই জিজ্ঞেস করা লাগবো, আর অনেক কথাই থেকে যায়। লাস্টে একটা কথাই, আপনি মানে বাংলাদেশে এক মাসে কত টাকা পাঠাইতে পারছেন, মানে সর্বোচ্চ? ভাই আমি কোম্পানিতে কাজ করি, আমার বেশি কমই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরা খানা দেয়, রুম দেয়, আপনার সব দেয়, মাসের 1-2 তারিখে বেতন দিয়ে দেয়। মানে তো আপনার কি আলহামদুলিল্লাহ এরকম মনে আছে যে আমি সর্বোচ্চ এক মাসে এত টাকা পাঠাইছি? আমি তো ভাই কোম্পানিতে কাজ করি, আমার বেতন ওরকম বাড়ে না। তো আচ্ছা। কোম্পানিতে বেসিক বেতন আমার 2000 টাকা পাই। আচ্ছা, আর এখন মানে আমার কোম্পানির 2000 রিয়াল বাংলাদেশের কত? বাংলাদেশে তো 70,000 টাকার মতন হয়। 70,000। 70,000 টাকার মতন আমি পাই বেসিক বেতন। আর আমার খানা থাকা, রুম ঠুম সব একবারে মিলিয়ে সাপাল 50 সহ পাঠান দেয় যায়। আমার Okay. কোম্পানি। এটা ভাই প্রথম অনেক কম ছিল, পরে আমি যেরকম আমি কাজ, আপনি এটাই আমি বললাম যে কাজ শিখার কি মূল্য, আমি আস্তে আস্তে কাজ শিখতেছি, আমার ওর কাছে মূল্যায়ন বাড়তেছে। রুম দিছে, খাবার দিছে, সব। সাবানটা পর্যন্ত দিছে। সব দেয় আমার কোম্পানি। তাহলে আর কি সুযোগ চান? ওকে, মানে এটাই বুঝাইতে চাই ভাই, যারাই আসবেন অবশ্যই কাজ জানা থাকলে আসলে আপনার কাজের অভাব হইব না যে কোনো জায়গায়। এই যে দেখেন, উনি এটাই আমি একটা বলতে চাই, এটা একটা মেসেজ। উনি একটা কাজ পারে, যার কারণে ওনারে এত আপ্যায়ন করে ওনার কোম্পানি, কারণ ওনারে দিয়ে অবশ্যই ফায়দা হয়। কিন্তু এই যে লেবার ক্লিনার, এগুলা দিয়া অন্ত বইয়া গেছে সৌদি আরব। হইব না ভাই। সেম হয়েছে আমাদের বাংলাদেশের বস্তি যেরকম ওইরকম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা দেখে কিছু শিখেন, তাহলে আমার ভিডিও বানানো হচ্ছে সার্থক। আর যদি এই ভিডিওগুলো দেখেও যদি আপনি অন্ধের মতো সৌদি আরব আসেন, তাহলে আমার মতো মানুষের যদি হাজার হাজার ভিডিও দেখেন, কিছুই করার নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বাইরের জন্য দোয়া করবেন, তিনি যেন আরো ভালো একটা উচ্চ লেভেলে যাইতে পারে, বাংলাদেশে যেন আরো রিমিটেন্স বাড়াইতে পারে বেশি বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।